দরুদ এবং সালাম প্রেরণ করছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন বিশ্ব মানবতার মুক্তির নিদর্শন ও আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা ইসলামিক প্যারেন্টিং নিয়ে ধারাবাহিক আলোচনা করছিলাম তথা আমাদের পরবর্তী প্রজন্মকে গড়ে তোলার জন্য যে দিক নির্দেশনাগুলো কোরআন সুন্নাহ প্রদর্শন করেছে, দেখিয়েছে, পথ দেখিয়েছে, সেই আলোকে তথা আমাদের সন্তানদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য যে গুণ এবং বৈশিষ্ট্য বা যেই তারবিয়াত তাদেরকে দেয়া দরকার, এই বিষয়গুলো নিয়ে আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম। তন্মধ্যে আমরা আজকে এমন একটি গুণের কথা বলবো যেই গুণটি আমাদের সন্তানদের মাঝে খুবই জরুরি, আর এমন একটি খারাপ বিষয়ের কথা বলবো যেই খারাপ বিষয়টি তাদের থেকে দূর করতে হবে। যেই গুণটি আমাদের সন্তানদের মাঝে অত্যন্ত জরুরি সেটি হচ্ছে সত্যবাদিতা বা সত্য কথা বলার অভ্যাস তৈরি করা, সত্যবাদীদের সঙ্গী হওয়া। আর যেই এর বিপরীত বিষয় থেকে কি করতে হবে, তাদেরকে দূরে সরাইতে হবে। সেটি হচ্ছে মিথ্যা বলা, মিথ্যাবাদীদের সঙ্গ পরিত্যাগ করা। এ ব্যাপারে রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আহজাবের 70 নম্বর আয়াতে বলছেন, যে আয়াতটি আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ তাআলা বলছেন ঈমানদারদেরকে লক্ষ্য করে, হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, যারা ঈমান এনেছো, তোমরা কি করো? তাকওয়ার নীতি অবলম্বন করেছো, আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, এবং তোমরা সঠিক কথা বলো, সোজা কথা বলো। আবার অন্য একটা আয়াতে আল্লাহ তাআলা এইভাবে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো বা তাকওয়ার পথে চলো, এবং কি করো? সত্যবাদীদের সাথে বা সঙ্গী হও। সত্যবাদীদের পথে চলো, সত্যবাদীরা যা করে তোমরাও কি করো সেটা কুনু মা'আস সাদিকিন, তাদের সঙ্গী হয়ে যাও। কারণ আমরা জানি আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহ একটা খুব গুরুত্বপূর্ণ বা প্রসিদ্ধ একটি কাসিদা হচ্ছে কি, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে স্বর্গবাস। মানুষ যখন ভালো মানুষের সাথে চলে তখন তার কি হয়, তার ভালো গুণগুলো তার ভিতরে চলে আসে। আপনি যদি ময়লা আবর্জনার পাশ দিয়ে বেশি ঘোরাঘুরি করেন, আপনার গা দিয়ে দুর্গন্ধ বের হবে। আর আপনি যদি কোনো ফুল বাগানের পাশ দিয়ে যান, ওখান থেকে বের হওয়ার পরে বা ফুল বাগান থেকে ঘুরে আসার পরে আপনার শরীর দিয়েও এক ধরনের ঘ্রাণ বের হবে। এটাই বাস্তবতা। আমাদের সন্তানগুলো সত্যবাদী না হওয়ার অন্যতম কারণ হচ্ছে আমাদের এই সন্তানগুলো সত্যবাদীদের সঙ্গ থেকে দূরে গেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের বৈশিষ্ট্য হচ্ছে ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। কোথাও বলা হয়েছে ওমান আসদাকু মিনাল্লাহি হাদীসা। আল্লাহ হচ্ছে সর্বশ্রেষ্ঠ কি সত্যবাদী। আল্লাহর চেয়ে সত্যবাদী আর কেউ হতে পারে। এবং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুরুত্বপূর্ণ নাম হচ্ছে, তিনি হচ্ছেন আস-সাদিকুল আমিন। তিনি ছিলেন সত্যবাদী এবং তিনি ছিলেন আমিন, বিশ্বস্ত। এই বিশ্বস্ততা, এই গুণটাও তৈরি হয় কোথা থেকে? সত্যবাদী থেকে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রকাশ্যে দাওয়াতের ঘোষণা পেলেন বা অনুমোদন পেলেন আল্লাহর পক্ষ থেকে যে এখন থেকে আপনি কি করতে পারবেন, প্রকাশ্যে দাওয়াত দিতে পারবেন মক্কাতে, তখন তিনি মক্কাবাসীদেরকে ডেকে পাহাড়ের পাদদেশে নিয়ে তিনি তাদেরকে একত্রিত করলেন। সেখানে গিয়ে বললেন, তখনও সবাই জানে না যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, এটা সবাই কাফের মুশরিকরা জানতো না। তিনি গোপনে গোপনে কিছু মানুষকে দাওয়াত দিচ্ছেন। কিন্তু প্রকাশ্য ঘোষণা আসার পরে তিনি যখন সবাইকে একত্র করে পাহাড়ের পাদদেশে ঘোষণা দিলেন, তিনি বললেন মক্কাবাসীদেরকে লক্ষ্য করে যে আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের পেছনে কি আছে,
একদল সৈন্য তোমাদের পাহাড়ের পেছন দিক থেকে আসতেছে, তোমরা প্রস্তুতি গ্রহণ করো। তোমাদেরকে যদি আমি সত্য এই কথাটা বলি, তাহলে তোমরা আমার ব্যাপারে কি মন্তব্য? তখন সবাই বলেছিল যে আপনি অবশ্যই সত্য বলেছেন, আপনার কাছ থেকে কখনো আমরা মিথ্যা কথা শুনি নাই। তিনি দেখেন তার মূল বক্তব্য পেশ করার আগেই মানুষের কাছে তার আস্থার জায়গাটাকে কি করলেন, চিহ্নিত করলেন, এবং সেখানে তিনি প্রমাণ করে দিলেন যে কি তিনি আসলে একজন সত্যবাদী। সবাই তাকে সত্যবাদী আর আমি বিশ্বস্ত হিসেবে তাকে এবং তার প্রশংসা সবাই করত। তো এমন একটি গুণ সত্যবাদিতা, যেটা আমাদের সন্তানদের মাঝে থাকাটা দরকার আছে কিনা। এই গুণটা না থাকা মানে হচ্ছে সত্য এমন একটা বিষয় আছে, সত্যের সাথে পুণ্যের সম্পর্ক। সত্য বললেই কি হয়, নেকি হয়, সওয়াব হয়। প্রত্যেকটা সত্য কথাই কি সওয়াব। প্রথমত এটা হচ্ছে ফরজ। সত্য বলা কি, নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, তেমনি ভাবে সত্য কথা বলা এটা হচ্ছে কি ফরজ। এটা আল্লাহর নির্দেশনা। কুলু কওলান সাদীদা, সঠিক কথা বলো, সোজা কথা বলো, ঘুরায় পিছায়, আল্লাহর নির্দেশনা। এমনকি সত্যবাদীদের সাথে থাকাটাও কি আল্লাহ তাআলা জরুরি করে দিয়েছেন। তুমি যে কারো সাথে মিশবা এই সুযোগ নাই। তুমি আজে বাজে লোকদের সাথে মিশবা এই কি তোমাকে এই সুযোগটা দেওয়া হয় না। তুমি কাদের সাথে মিশবা? অবশ্যই তুমি খেয়ানতকারীদের সাথে মিশতে, অবশ্যই তুমি দুর্নীতিবাজদের সাথে মিশতে, অবশ্যই তুমি মিথ্যাবাদীদের সাথে মিশতে পারবে। এই সুযোগ তোমাকে দেওয়া হয় না। কারণ আল্লাহ তাআলা জানেন ইমানদারদের ইমান টিকে রাখতে হলে তাকে সত্যবাদীদের সাথেই কি করতে হবে, চলতে হবে। মিথ্যাবাদীদের সাথে, ধোঁকাবাজদের সাথে চলার কি নেই সুযোগ। আল্লাহর নির্দেশ, আমার আপনার মুখের কথা নয়। আল্লাহ পরিষ্কার ভাবে বলছে। আরো কত পরিষ্কার ভাবে বললে আমরা বুঝতে পারবো। সম্মানিত হাজিরিন, তেমনি ভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের মানুষ ছিলেন। সবচেয়ে কি কাছের মানুষ। দেখেন আল্লাহ তাআলা তিনি কি সবচেয়ে বেশি সত্য কথা বলেন, আসদাক, মানে সবার চেয়ে বেশি। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারেও বলা হচ্ছে তিনি কি আস-সাদিক, আস-সাদিকুল আমিন, তিনি সত্যবাদী, বিশ্বস্ত। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যেন কেউ সন্দেহ না করতে পারে, তার কথার উপরে যেন কোনো সংশয় যেন কারো না থাকে, আল্লাহ তাআলা তার এই কথাটাকে বিশেষভাবে সার্টিফাইড করে কোরআনে আয়াত নাযিল করে দিলেন, ওয়ামা ইয়ানতুকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন। যে তিনি যে কথাগুলো বলেন সেগুলো মনের, আমরা যেরকম মনের খেয়াল খুশি মতো কথা বলি, মনে যখন যেটা আসে বলে ফেলি, এরকম কথা তিনি বলেন না। হাওয়া প্রবৃত্তি, মানে মন যা চায় এরকম কথা তিনি বলেন না, তার মুখ থেকে বের হয় না। তিনি যেটা বলেন ইল্লা ওয়াহয়ু ইউহা, এটা ওয়াহি, এটা আল্লাহর পক্ষ থেকে তাকে কি করা হয়েছে, দেয়া। অর্থাৎ তার কথা কোরআন এবং হাদিস, সহিহ হাদিস অথবা বিশুদ্ধ রাওয়ায়াত সূত্রে যে হাদিসগুলো এসেছে, এই হাদিসগুলোর উপরে কি কোন রকম সন্দেহ সংশয় রাখার কি নেই, অবকাশ। সম্মানিত হাজিরিন, হ্যাঁ, হাদিসের ভিতরে কিছু আছে জাল হাদিস, কিছু আছে কি যেগুলো জাল প্রমাণিত হয়ে গেছে, সেগুলো ফাইন্ড আউট হয়ে গেছে যে কোনগুলো জাল হাদিস। মুহাদ্দিসিন ইকরাম এগুলো কি করেছেন, আলাদা করে ফেলেছেন। এগুলো আমাদের আর কষ্ট কাজ নাই, পেরেশানির কাজ নাই। এগুলো নিয়ে বহু বড় বড় কিতাব রচনা হয়ে গেছে। মানুষ মনের খেয়াল খুশি মতো নিজের স্বার্থ সিদ্ধির জন্য বহু জাল হাদিস কি করেছে, তৈরি করেছে, বিভিন্ন সময় তৈরি করেছে। কিন্তু হাদিসের যে প্রকারগুলো রয়েছে, হাদিসের প্রকারগুলোর মধ্যে রাবীদের কিছু দুর্বলতার কারণে, বর্ণনাকারীদের কিছু দুর্বলতার কারণে কিছু কিছু হাদিসের কে দুর্বল বলা হয়। কোনটা হয়তো সহিহ, কোনটা হয়তো হাসান, কোনটা হয়তো সহিহ লিগাইরিহি, লিযাতিহি লিগাইরিহি, হাসান লিগাইরিহি, কোনটা আছে দাঈফ, একটু দুর্বল এরকম, কোনটা আছে মুরসাল। এরকম হাদিসের বিভিন্ন স্তর আছে। এই কোন হাদিসকেই আপনি অস্বীকার করতে পারবেন। রাবীর দুর্বলতার কারণে কোন কোন হাদিসের হয়তো মান কমেছে, কিন্তু অসত্য বা জাল বলতে পারবেন না যদি সেটাকে
মুহাদ্দিসিনে কেরাম যেটাকে জাল বলে দেয়, বানোয়াট। আর কোরআন এমন কিতাব যে কিতাবের ভিতরে যালিকাল কিতাবু, আমাদের হাতে যে কোরআনটা দেখছেন এটা কি, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিল মাহফুজ। আল্লাহ তাআলা এই যে কোরআন, এই কোরআনটা স্পেশালি লাওহে মাহফুজে কি করেছে, সংরক্ষণ করেছে। তো এই কোরআন সবচেয়ে বিশুদ্ধ কিতাব, এবং তারপরেই কি হাদিস হচ্ছে কি তারপরে বিশুদ্ধ কিতাব। তবে হাদিসের ভিতরে কিছু আবর্জনা ঢুকে গেছিল পরিকল্পিতভাবে। ইসলাম বিদ্বেষীরা, ভণ্ডরা, বেদাহাতীরা, মুশরিকরা, তারা বিভিন্ন যুগে যুগে হাদিসের ভিতরে কিছু জাল হাদিস ঢুকে গেছে। এটা কি হাদিসের দোষ না তাদের দোষ? এটা যারা ঢুকাইছে তারা মিথ্যাবাদী। তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান মাকআদাহু মিনান নার। কেউ যদি আমার ব্যাপারে মিথ্যা কথা বলে চালিয়ে দেয়, তার স্থান সে জাহান্নামে করে নিয়ে। তো সুতরাং যারা এই কাজ করেছে তাদের স্থান কোথায় গেছে? দেখেন এখানেও মিথ্যা বিষয়টাকে, মিথ্যা কথা রাসূলের নামে চালিয়ে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে জাহান্নামের সার্টিফিকেট দিয়ে গেছে। কি দিয়ে গেছে? সার্টিফিকেট। বা রাসূলের কথাকে প্রচার করাটাকে এটা কি করে দিয়েছেন, অতি জরুরি করে দিয়েছেন। তিনি পরিষ্কার বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা আয়াতও যদি তোমরা শুনো সেটা কি করো, প্রচার করো। এটা প্রচার করার ক্ষেত্রে কোনো দ্বিধা সংশয় রাখার কোনো কারণ নেই। এই সত্য বলাটাকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের সাথে জুড়ে দিয়েছেন। ঈমানদারদেরকে তিনি স্পেশাল নির্দেশনা দিয়েছেন, সত্য বলো, সত্যবাদীদের সঙ্গী। সত্য বলতে হবে, আমাদের সন্তানদেরকে শিখিয়ে দিতে হবে সত্য কথা কিভাবে বলতে হয়, মিথ্যা কিভাবে ছেড়ে দিতে হয়। এজন্য সত্য বলার জন্য তাদেরকে পরিবেশ দিতে হবে। অনেক সময় তারা তো ছোট, ভুল করবে, এটাই স্বাভাবিক। আমরা বড়রা ভুল করি না? আমরা তো ভুল করি, আমরা ভুল করি না এমন না। আমরা বহু ধরনের বড় বড় ভুল করি যেগুলো আমাদের হয়তো কেউ ধরায় দেয় না বা ধরায় দেয় লোক নাই। ছোটরা ভুল করে, এগুলো আমরা সবসময় দেখি। ছোটদেরকে শেখানোটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় কাজ, বড় দায়িত্ব। তারবিয়া দেয়া, তাদের শিক্ষা দেয়া, তাদেরকে মানে তারা ভুল করছে তাকে আপনি বকাঝকা করবেন, মাইট দিবেন, শাস্তি দিবেন। আপনি যখন এগুলো দিতে থাকবেন তখন তার ভিতরে সত্য বলার প্রবণতা কমে আসবে। যখন সে ধরেন একটা পেন্সিল মাদ্রাসা থেকে নিয়ে আসছে বা স্কুল থেকে নিয়ে আসছে অন্য একজনের, আপনি যদি এটা দেখেই তাকে একটা বকাঝকা দেন, শক্ত করে ধমক একটা দিয়ে দেন, ও পরের দিন এসে বলবে আমি এটা রাস্তায় কুড়িয়ে পেয়েছি। আর অন্য একটা বক্স এটা নিয়ে এসে কি বলবে, এটা একদম ফেলে দিয়েছিল, আমি নিয়ে আসছি। এভাবে সে মিথ্যা বলার তার প্রক্রিয়া শুরু হয়ে যায়। আপনি যদি দেখেন একটা গ্লাস সে ভেঙে ফেলছে, আপনি দেখছেন অথবা বুঝতে পারছেন যে সে ছাড়া আর কেউ এই ঘরে ভাঙা, রাত বাসায় তো বিড়াল ইঁদুর কম থাকে, সেই হয়তো ভাঙছে, এটা আপনি মোটামুটি নিশ্চিত। এখন তাকে জিজ্ঞেস করেন, এই তুমি কি এটা ভাঙছো? তখন সে কি করবে, ওই কথার ভলিউম শুনেই বুঝতে পারবে যে আমি সত্য বললে কি হবে, খবর আছে। ও তখনই মিথ্যা বলার কি শুরু করে দেবে। তার মানে আমি অগোচরে, আমার ভুলে আমি আমার সন্তানকে মিথ্যা বলার জন্য বিভিন্ন রাস্তা করে দিচ্ছি। সত্য বলার পরিবেশ প্র্যাকটিস করানো, এটা খুব বেশি জরুরি একটা বিষয়। এটা সারা জীবনের শিক্ষা সে পাচ্ছে এখান থেকে। সত্য বলা না বলা এটা সম্পূর্ণ পারিবারিক শিক্ষার উপরে কি করে নির্ভর বেশিরভাগ। হ্যাঁ, যখন সে পড়ালেখা করে, ইলমে দ্বীন শেখে, তখন হয়তো তার এই সত্যটা আরো কি হয়, মজবুত হয়। সত্য পথে সে জীবন দিতেও কি করে না, পিছু পা। নিজের জীবন দেওয়ার প্রয়োজন হলে সত্য পথে দেয়, এরপরে মিথ্যা পথে সে যায় না। এরকম বহু লোক জীবন দিয়েছে। পৃথিবী সৃষ্টির শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত বহু মানুষ সত্য পথে তাদের জীবনকে বিলিয়ে দিতে দ্বিধাবোধ করে না। আল্লাহ তাআলা তাদের শহীদি মর্যাদা দান করুন। সম্মানিত হাজিরিন, পথ দুটো। পথ আসলে কয়টা? দুইটা। একটা হচ্ছে সত্য পথ, আর একটি হচ্ছে মিথ্যা পথ, বাতিল পথ। হয় সত্য অথবা কি মিথ্যা, এর মাঝখানে আর কোন রাস্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-sidqu ইয়াহদি ইলাল বির, as-sidqu ইয়াহদি ইলাল বির। সত্য কি করবে, আপনাকে নেকির পথে পরিচালিত করবে। সত্য যত বলবেন আপনার কি হবে, সওয়াব
ওয়াল বির ইয়াহদি ইলাল জান্নাহ। আর আপনি যতই এই পুণ্য অর্জন করতে থাকবেন, আপনাকে এই সত্যটা কোথায় নিয়ে যাবে? জান্নাতের পথে নিয়ে যাবে। অর্থাৎ সত্যবাদীরা জান্নাতি। সত্যবাদীরা কি? জান্নাতি। আর ওয়াল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর। আর মিথ্যা কি করবে? আপনাকে পাপের দিকে কি করবে? পরিচালিত, পাপের পথ দেখাবে। ওয়াল ফুজুর ইয়াহদি ইলান নার। আর পাপ কি করবে? আপনাকে জাহান্নামের পথে কি করবে? পরিচালিত, জাহান্নামে। পাপ যত আপনি বলতে থাকবেন, তত পাপের বোঝা ভারী হতে থাকবে। আপনি একটা মিথ্যাকে ঢাকার জন্য যতগুলো কথা বলবেন, প্রত্যেকটাই কি? মিথ্যার অংশ। আপনি একটা মিথ্যাকে ঢাকার জন্য যত যুক্তি দিবেন, সব কি? মিথ্যা। এরকম দেখবেন যারা মিথ্যাবাদী, ধোঁকাবাজ, তারা কি করে? তাদের ধোঁকা প্রতারণাকে আড়াল করার জন্য তারা সারা জীবনই মিথ্যা বলে বেড়ায়। সারা জীবনই কি করে? এই জন্য মিথ্যাবাদীদের চরিত্র হচ্ছে মুনাফিকের চরিত্র। কার চরিত্র? মুনাফিকের চরিত্র। তারা বিশ্বস্ত হয় না, তারা আমানতদার হয় না, তারা ওয়াদা রক্ষা করে না, তারা কথায় কথায় মিথ্যা বলে। এই সবগুলোই মূলত মিথ্যা থেকেই শুরু হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, আয়াতুল মুনাফিকি সালাত। মুনাফিকের বৈশিষ্ট্য হচ্ছে কয়টি? তিনটি। ইদা হাদ্দাসা কাযাবা। যখন সে কথা বলে, মিথ্যা কথা বলে। ওয়া ইযা আহাদা গাদারা। যখন সে ওয়াদা করে, ওয়াদা ভঙ্গ করে। বা ওয়া ইযা ওয়াদা আখলাফা। যখন সে ওয়াদা করে, খেলাফ করে, ওয়াদা রক্ষা করে। তার মানে সে ওয়াদা করেছিল, এটাও কি? মিথ্যা ওয়াদা। ওয়া ইযা আতুমিনা খানা। যখন তার কাছে আমানত রাখা হয়, সেইটার কি করে না? আমানত রক্ষা করে না, সে তার খেয়ানত করে। আরো একটা বৈশিষ্ট্য মুনাফিকের বলা হয়েছে অন্য একটা হাদিসে, সেটি হচ্ছে ওয়া ইযা খাসামা ফাজারা। যখন সে ঝগড়া করে, তার সাথে কেউ ঝগড়া করলে গালিগালাজ করে, মানে কারোর সাথে যদি বিতর্ক হয়, গালিগালাজ করে। আপনারা দেখবেন এইরকম মুনাফিকের অভাব নাই। অনলাইনে, ফেসবুকে, বিভিন্ন জায়গায় দেখবেন ভিন্ন মতের লোকদেরকে যে কি পরিমাণ গালি এখানে দেওয়া হয়, কি পরিমাণ ছোট করা হয়, এটা মুনাফিকের বৈশিষ্ট্য ছাড়া আর কিছুই। সত্য শুধু মুখেই হয় না, সত্য কিবোর্ডের চাপেও সত্য বলা যায়। মিথ্যা শুধু মুখেই বলা যায় না, মিথ্যা হোয়াটসঅ্যাপের মেসেজে, ফেসবুকের কমেন্ট বক্সে, হ্যাঁ, এই সমস্ত জায়গায়ও মিথ্যা গালিগালাজ এগুলো কি বের হয়। যে না, শুধু মুখে বললেই বুঝি মিথ্যা হয় না। আপনি যে কমেন্টস করছেন, এখানে যদি কোনো ভুল তথ্য থাকে, আপনি অবশ্যই মিথ্যা বলেছেন। আর কেউ যদি এভাবে অনবরত মিথ্যা বলতে থাকে, হাত্তা ইউক্তাবা কাযযাবান, তার নামের জায়গায় কাযযাব, মুসাইলামাতুল কাযযাব, আমরা নাম শুনেছি না? মুসাইলামাতুল কাযযাব, ভণ্ড নবী, মিথ্যাবাদী। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলছেন, তার নামের সাথে লেখা হয়ে যায় যে অমুক কাযযাব। অমুক কি? কারণ নাম বললাম না, মিলে যাবে। মিথ্যা বললে আপনার নামের সাথে এরকম একটা উপাধি আল্লাহ তাআলা লিখে রাখেন, কাযযাব, মিথ্যাবাদী। তো আমার সন্তান এরকম যদি অনবরতই সে মিথ্যা কথা বলে অভ্যস্ত হতে থাকে, তার নামের পাশেও কি হবে? এরকম কাযযাব লেখা। আমার উচিত আমার সন্তানকে কি না করা? মিথ্যা কোনো প্র্যাকটিস যেন সে না করে, এটা সর্বদা সতর্ক। সে কোনো কিছু যেন ভুল তথ্য না দেয়, ভুল ইনফরমেশন না দেয়, কারো ব্যাপারে যেন মিথ্যা তথ্য সে না দেয়, এটার ব্যাপারে সতর্ক রাখতে হবে। বিভিন্ন ভাবে কি করে তারা মিথ্যা তথ্য দিতে পারে। তো আমার সন্তান যদি সত্যবাদী হয়, সত্যবাদীদের ব্যাপারে আল্লাহ তাআলা যে প্রতিশ্রুতি দিয়েছেন, সেই প্রতিশ্রুতি কি? আল্লাহ তাআলা বলছেন, লিয়াজজিয়াল্লাহুস সাদিকিনা বিসিদকিহিম, যে আল্লাহ তাআলা সত্যবাদীদের সত্যের প্রতিদান তিনি দিবেন। ওয়া ইউআযযিবুল মুনাফিকিনা ইন শাআ আও ইয়াতুবা আলাইহিম। আর মুনাফিক যারা মিথ্যা কথা বলেছে বা মুনাফিকি চরিত্র যার ভিতরে আছে, তাদেরকে আল্লাহ তাআলা হয় শাস্তি দিবেন, অথবা তাওবা করলে তাওবা মাফ করে দিতে পারেন। এটা আল্লাহর ইচ্ছা। মিথ্যাবাদীদের বা মুনাফিকদেরকে আল্লাহ মাফ করবেন কি করবেন না, এটা আল্লাহর ইচ্ছা। কিন্তু শর্ত হলো তওবা থাকতে হবে। তওবাটা কি? আফসোসের বিষয়, আমাদের গোটা দেশে মিথ্যার একটা স্বর্গরাজ্য নাকি নরক রাজ্য চলছে।
মিথ্যার সয়লাব, সর্বত্র কি মিথ্যা চলছে। বিভিন্ন কারণে অকারণে মানুষ কি বলছে, মিথ্যা বলছে, মিথ্যা আশ্বাস দেয়, দেয় না? এখন তো আশ্বাসের সিজন, এখন কি আশ্বাসের সিজন চলছে। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা সতর্ক করেছেন আমাদের। তিনি একজনের বাড়িতে গেলেন, এক সাহাবীর বাড়িতে গেলেন, সাহাবী তার ছোট্ট বাচ্চাকে ডাকছে যে এই বাবা এদিকে আসো, তোমাকে কিছু দিব। হাত বা কোনো একটা মুঠি বন্ধ করে রাখছে, এইদিকে আসো তোমাকে কিছু দিব। আমরা বলিনি এরকম? আশ্বাস দিয়ে তাকে ডেকে নিয়ে আসি, অথবা এদিকে আসো তোমাকে আদর করব, মজা দিব। কিন্তু তাকে আসলে মজা দেই না, কাছে আসলে একটা ধমক দেই অথবা দৌড়ে শক্ত করে ধরে রাখি আর অন্য কিছু করি। ওই সাহাবীও তার সন্তানকে ডাকছে এইদিকে আসো তোমাকে কিছু দিব। রাসূল তাকে বললেন যে এই তুমি কি আসলেই তাকে কিছু দিবা? বলছে হ্যাঁ আমি তাকে আসলেই কিছু দিব। বলে যদি তুমি তাকে মিথ্যা আশ্বাস দিতে তাহলে তোমার নামের জায়গায়ও তুমি মিথ্যাবাদী হিসেবে কি চিহ্নিত। দেখেন ছোট্ট ব্যাপার, এটা আমরা খুবই কি মনে করি, সহজ মনে করি। আমাদের জীবনে এটাকে কি মনে করি, অনেক সহজ। এরকম হয়তো বলি না, এরকম মানুষ বুঝে পাওয়া কি কঠিন। আমিও জানি না আমি হয়তো বলছি কিনা এরকম, কিন্তু এই হাদিসটা জানার পর থেকে আর কি এই ধরনের জায়গায় যাওয়ার সুযোগ নেই। সতর্ক করতে হবে, কিন্তু বড় আফসোসের বিষয় ছোট মানুষকে নয়, বড় বড় মানুষকে, গোটা জাতিকে ধোঁকা দেয়। 10 টাকা কেজি চালের কথা শুনছেন না? এটা তো প্রসিদ্ধ বক্তব্য। 10 টাকা কেজি চাল হজম হইতে 17 বছর লাগছে। কত বছর? 17 বছর লাগছে। মিথ্যা আশ্বাস জাতিকে কেউ দিবেন না। যিনি যেখানে আছেন আমাদের দায়িত্ব আপনাদের সতর্ক করা, সচেতন করা। আপনি আল্লাহর খাতায় মিথ্যাবাদী হিসেবে কি দাঁড়িয়ে যাবেন, আপনার নামের শেষে কাযযাব লেখা হয়ে যাবে, আপনার স্থান হবে জাহান্নাম। আপনি যদি ঈমানদার হন, পরকালে বিশ্বাসী হন, আমরা মনে করি বাংলাদেশে যারা মুসলমান তারা ঈমানদার মুসলমান, তারা মানুষকে মিথ্যা আশ্বাস দিয়ে ধোঁকা। এই জাতি বারবার ধোঁকায় পড়ে কি হয়েছে, বিপর্যস্ত হয়েছে। 53 বছর পার হয়ে গেছে, 55 বছর প্রায় পার হয়েছে, কিন্তু এখনো আমাদের সেই স্বাধীনতা প্রকৃত সুখটা আমরা এখনো পাচ্ছি। পরিবর্তনের সময় এসেছে, যে যেখানে আছেন নিজেকে পরিবর্তন করেন। আপনি নিজের চরিত্র পরিবর্তন করে লোকজন আপনাকে ভালো হিসেবেই জানবে। আপনি যদি নিজের চরিত্র পরিবর্তন করেন, আপনার যারা অধীনস্থ আছে তাদের চরিত্রের যদি পরিবর্তন করতে পারেন, তাহলে বোঝা যাবে আপনার দ্বারা দেশেরও পরিবর্তন কি অসম্ভব। আর যদি নিজের চরিত্র ঠিক নাই, নিজের ঈমান আমলের ঠিক নাই, এরপরে নেতাকর্মীদের অবস্থাও কি কাছাকাছি, মানুষের সম্পদ অন্যায়ভাবে লুণ্ঠন করে, মিথ্যা কথা বলে, ধোঁকা দেয়, মামলা বাজি করে, নানা রকম ভাবে মানুষকে হয়রানি করে, এদের দিয়ে ভবিষ্যতেও দেশের কোন সুখ বা শান্তি আশা করা শুধুমাত্র এই সামান্য দুনিয়ার আশায় আপনি এত বড় অন্যায় কাজ করছেন, মানুষের হক নষ্ট করা। নিঃসন্দেহে পৃথিবীর সবচেয়ে যতগুলো অপরাধ রয়েছে, যেমন আপনি শিরক করেছেন, শিরক অবস্থায় মৃত্যুবরণ করলে আপনি জাহান্নামী হবেন যদি শিরকে একবার করে থাকেন। কিন্তু আপনি শিরক থেকে তাওবা করে গেলে আপনি কি আল্লাহ তাআলা, আপনি যদি তাওবা করে আবার ঈমান নবায়ন করেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিতে পারেন। কিন্তু আপনি মানুষের হক নষ্ট করেছেন, আর শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আপনি আল্লাহর কাছে তাওবা করেছেন, মাফ চেয়েছেন। আল্লাহ হয়তো আপনাকে তার হকটা মাফ করেছে, কিন্তু বান্দার হক কি মাফ করবে? এই দায়িত্ব আল্লাহ নেই। আপনাকে অবশ্যই জাহান্নামের আগুনে জ্বলতে হবে, অবশ্যই কি করতে হবে, জ্বলতে হবে। আর আমাদেরও দায়িত্ব দেয়া হয়েছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা বলছেন যে তুমি এই আমানতটাকে কি করো, যথাযথ জায়গায় তুমি কি করো, দিয়ে দাও। এই আমানতের যে আসল হকদার, যে যোগ্য, আমানতের যে যোগ্য, তাকে তুমি কি করো, আমানত দিয়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, রাসূল একটি সাহাবায়ের একটা মজমাতে ছিলেন, তিনি বললেন ইযা দুইয়াতিল আমানা ফান্তাজিরিস সাআ, যখন আমানতের খেয়ানত হতে থাকে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করতে থাকো।
সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কাইফা ইদাআতহা ইয়া রাসূলুল্লাহ, আমানতের খেয়ানত কিভাবে হয়? তিনি বললেন, ইজা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহা, যখন কোন আমানত কোন অযোগ্য লোকের উপরে অথবা কোন অযোগ্য লোককে নেতৃত্বে বসানো হয়, তখনই আমানতের খেয়ানত হতে থাকে, আর তখনই বিপর্যয় কি করতে থাকে। কিয়ামতের অপেক্ষা, কিয়ামতের দুইটা অর্থে ব্যবহার হয়। কিয়ামত মানে মহাপ্রলয়, যেটা হয়তো পৃথিবী যখন শেষ ধ্বংস হয়ে যাবে তখন একটা কিয়ামত। আবার আরেকটা কিয়ামত হচ্ছে বিপর্যয় সৃষ্টি হওয়া। কি হওয়া? বিপর্যয়, মহাবিপর্যয় সৃষ্টি হওয়া। গত 17 বছরে দেখেন নাই কিরকম বিপর্যয় সৃষ্টি হয়েছে? এটাও কিয়ামতের অবস্থা। এটাও কি কিয়ামত অবস্থা? তো আমরা যদি আবারও নিজেদের আমানতটা, এই যে ভোট, এটা একটা আমানত। এটা কি আমানত? আপনার ভোট নিয়ে একজন মানুষ কি করবে? এই মানুষের দায়িত্ব পালন করবে, জনগণের দায়িত্ব, দেশের দায়িত্ব পালন করবে। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে বলে দিয়েছেন, ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিব, কেউ যদি ভালো কাজের সুপারিশ করে, ওই ভালো কাজ যতদিন সে করতে থাকবে ততদিন সেই ভালো কাজের সওয়াবটা তার আমলনামায় যুক্ত হতে থাকবে যে তাকে সুপারিশ করেছে। আর কেউ যদি মন্দ কাজের, এই পরের অংশেই, কেউ যদি মন্দ কাজের সুপারিশ করে, তাহলে অবশ্যই তাকে কি করতে হবে? ওই মন্দ কাজের ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, তার ওই মন্দ কাজের অংশটুকু তার আমলনামায়, যেই লোক সুপারিশ করেছে তার আমলনামায় কি হবে? যুক্ত। আপনাকে অবশ্যই আলু বাজারে গিয়ে আলু পটল বাছাই করতে যেরকম আপনি গবেষণা করেন, তার চেয়ে অধিক গবেষণা করতে হবে আপনার প্রতিনিধি, দেশের প্রতিনিধি নির্বাচন করতে গিয়ে। আপনি যদি এই জায়গায় কম বাছাই করেন, তার চরিত্র যাচাই না করেন, তার আদর্শ যাচাই না করেন, তাহলে নিঃসন্দেহে আপনাকে কি খেসারত দিতে, এটা আমি বলে দিব না। এখানে এই মেম্বারটা, এই দায়িত্ব নয় আপনাকে বলে দেয় আপনি কোথায় করবেন। আমি আপনাকে পথ দেখাবো, রাস্তা দেখাবো। কোরআন আপনাকে যে গাইডলাইন দিয়েছে সেই মেসেজটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। এরপরে আপনার দায়িত্ব হচ্ছে কি করা, খুঁজে নেয়া। আমি বলবো না বাজারের অমুক মুদির দোকানে ভালো মাল পাওয়া যায়, আপনি গিয়ে কিনে নিয়ে আসেন। এটা আমার বলার দায়িত্ব না। এটা আপনারা প্রত্যেকেই বুঝেন যে আমি বাজারে কোন মুদির দোকানে ভালো আইটেম পাওয়া যায়, কোন মুদি ফ্রেশ, কোন সবজিওয়ালা ফ্রেশ সবজি বেচে, আর কোন সবজিওয়ালার সবজি মানে দিনের পর দিন পচা পচা সবজি কি হয়, জড়ো হয়ে থাকে, সে ভালো মন্দ মিক্স করে দিয়ে দেয়। আপনি জানেন কোন মুদিওয়ালার ডাইলে পোকা থাকে, কোন মুদিওয়ালার চালে কি থাকে, পোকা থাকে বা পাথর থাকে, এটা আপনার জানা আছে। কিন্তু আপনি একটা দেশের নেতৃত্ব কাকে দিবেন, এইটা আপনি যাচাই বাছাই করবেন না, আর বলবেন যে আমি ভুলে দিয়ে ফেলছি, না জেনে দিয়ে ফেলছি, এইটা বলার সুযোগ। সচেতন হতে হবে। সময় এসেছে জুমার খুতবার দায়িত্ব হচ্ছে সমসাময়িক বিষয় মানুষকে কি করা, সতর্ক করা, সচেতন করা। তার অংশ হিসাবে আপনাদেরকে আমি ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমার দায়িত্ব পৌঁছে দেয়া ছাড়া আর কিছুই। আল্লাহ রাসূল নিজেই বলেছেন ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ তাআলা তাকে বলেছেন আপনি এত পেরেশান হবেন না, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে সেনাবাহিনী করে পাঠানো হয় নাই। আপনাকে সেনাবাহিনী করে পাঠানো হয় নাই যে আপনি কি করবেন, তাদেরকে ফোর্স করবেন। সেনাবাহিনীর কাজ কি? আইন মানতে। পুলিশের কাজ কি? আইন মানতে বাধ্য করা। কি করা? রাসূলকে এই দায়িত্ব দেওয়া হয়নি যে মানুষদেরকে কি করতে হবে, ইসলাম মানতে বাধ্য করতে হবে। কোন নবীকে, কোন রাসূলকে, কোন দায়ীকে এই দায়িত্ব দেওয়া হয় নাই যে তুমি ইসলামের বিধান কেউ মানতেছে না তার উপরে চাপিয়ে দিবে ইসলামী মতাদর্শে বিশ্বাসী। লা ইকরাহা ফিদ-দীন, দ্বীনে কোনো জবরদস্তি নাই। দিন মানলে তুমি কি পাবে? জান্নাতের পথ পাবে। আর দিন মানবে না, তোমার জন্য জাহান্নামের রাস্তাও কি আছে, খোলা। তুমি সত্যবাদীদের সঙ্গী হবে, তোমাকে সত্য জান্নাতের পথে পরিচালিত করবে। আর তুমি মিথ্যাবাদীদের সাথে চলবে, মিথ্যা ওয়াদা দিবে, মিথ্যা কথা বলবে, তোমাকে এই মিথ্যা পাপে তোমাকে জাহান্নামের দিকে কি করবে, পরিচালিত করবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে বলেছেন? আমি বলছি। সম্মানিত হাজিরিন, তো এভাবে আপনি যদি সত্য পথে চলেন কি উপকার হবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন
মান ক্বালা বিহি, যদি আপনি সত্য পথে চলার অন্যতম উপায় হচ্ছে আপনি কোরআন সুন্নাহর পথে চলা। কোরআন সুন্নাহর আপনি কোরআন সুন্নাহর পথে চলবেন, আপনার কি নেই কোনো দুশ্চিন্তার কারণ। কারণ আল্লাহ তাআলা রাসূল বলছে, আলী রাদিয়াল্লাহু আনহু এখানে বলছেন মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন দিয়ে কথা বলে সে সত্য বলে। ওমান হাকামা বিহি আদালা, যে কোরআন দিয়ে বিচার করে সে ন্যায় বিচার করে। ওমান আমিলা বিহি উজরা, আর যে এই কোরআনের আমল করে সে তার প্রতিদান পায়। ওমান হুদিয়া বিহি ইলা সিরাতিন মুস্তাকিম, যে কোরআন দিয়ে মানুষকে পথ দেখায় সে সঠিক পথ, সিরাতুল মুস্তাকিম, সোজা রাস্তা পায়, পুরো বাঁকা রাস্তা নয়। আপনি এত বাঁকা রাস্তার দিকে চলছেন কেন? কোরআন আছে যেখানে, আমরা আছি, মুমিন থাকবে সেখানে। কোরআন যেখানে নাই, মুমিন সেখানে থাকবে। মুমিনের দায়িত্ব হচ্ছে এই গোটা সমাজকে কোরআন দিয়ে ঢেলে সাজানো। এই জাতি উন্মুখ হয়ে আছে যে এই সমাজটাকে কোরআন দিয়ে কি করতে হবে, পরিচালিত করতে হবে। আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমি আল্লাহর বিধানের বাইরে অন্য বিধানকে নিয়ে আমার এত মাথা ব্যথা কেন? আমাকে শয়তানে আসর করেছে। কিসে আসর করেছে? শয়তানে ধরেছে। আমি আল্লাহর বিধান, আল্লাহর বান্দা, আমি কোরআন মানতে আমি বাধ্য। আমি নিজের উপরে এটাকে বাধ্য করে নিতে হবে যে আমি কোরআন মানবো, আমি কোরআন মানবো, এটাকে আমার উপরে বাধ্য করে নিতে হবে। না হলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় কেউ বাধ্য করবে না, দুনিয়ায় কাউকে বাধ্য করার দায়িত্ব দেওয়া হয় নাই। কিন্তু আমি যদি নিজের উপরে এই কোরআন মানাকে, কোরআনের পথে চলাকে ফরজ মনে না করি, তাহলে আমার জন্য পরকালে কি রয়েছে? কঠিন শাস্তির অপেক্ষা করতে হবে। সম্মানিত হাজিরিন, তো আপনি আরেকটা আয়াতের আরেকটি অংশ হচ্ছে কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা তাকওয়ার নীতি অবলম্বন করো এবং সত্যবাদীদের সঙ্গী হও। এখন সত্যবাদী চিনবেন কিভাবে? সত্যবাদী চেনার একটা উপায় একটু আগে বলেছি, যে যে কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে। সে কি করে? কোরআন দিয়ে যে পথ চালায় সে কি সত্যবাদী, সত্যপন্থী। সে কোরআন দিয়ে যে বিচার করে সেও কি সত্যপন্থী, আদালত, সে আদালত করে। এবং কোরআনের পথই হচ্ছে কি সহজ সরল সঠিক পথ। আল্লাহ তাআলা বলেছেন তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদালা, যে রবের বাণী এটা পূর্ণাঙ্গ, পরিপূর্ণ, সিদক পরিপূর্ণ সত্য, এবং আদ পরিপূর্ণ ন্যায়সঙ্গত। কোরআনের কোন কথা অন্যায় হতে পারে না। আমি যদি মনে করি কোরআনের এই আইনটা মানুষের জন্য উপযুক্ত নয়, তার মানে কোরআনের এই আয়াতকে আমি কি করেছি? অস্বীকার করেছি। আমার ঈমান নষ্ট হয়ে গেছে। ঈমান কি হয়ে গেছে? আমি যদি মনে করি কোরআন পরিপূর্ণ নয়, ঈমান চলে যাবে। বা কোরআনের এই বিধানটা ন্যায়সঙ্গত নয়, ঈমান কি হয়ে যাবে? নষ্ট। ইদানিং দেখবেন কিছু মিডিয়ায় সাংবাদিকরা প্রশ্ন করে, শরিয়া আইন নিয়ে ব্যঙ্গ করে। শরিয়া আইন নিয়ে কি করে? শরিয়া নিয়ে ব্যঙ্গ করে, ছোট করে। শরিয়া এটা কোথা থেকে আসছে? কোরআন থেকে। শরিয়া কোথা থেকে আসছে? কোরআন সুন্নাহ থেকে। শরিয়াটাকে এমন ভাবে উপস্থাপন করা হয়েছে, এরাই করছে এই কাজ। এরাই করেছে কি, এরা ধরেন এই যে আইএস সহ যে দায়েশ যারা রয়েছে এদের সৃষ্টি করেছে, এরা আমেরিকা সৃষ্টি করেছে, করে তাদেরকে দিয়ে কি করেছে? এরকম ভাবে শরিয়া আইনের নাম দিয়ে মাথায় টুপি পাগড়ি কালো পতাকা দিয়ে নিয়ে এসে মানুষকে মিডিয়ার সামনে হত্যা করেছে, প্রকাশ্যে জবাই করেছে, শরিয়া বলে বলে প্রচার করেছে। ধরে ধরে হাত কেটে দিচ্ছে, এটা কেটে এটা মিডিয়াতে প্রচার করেছে। শরিয়া আইন সৌদি আরবে নাই, শরিয়া আইন আরো কোনো দেশে নাই। আচ্ছা, অনেক দেশের বিচারিক আইন আছে শরিয়া, কিন্তু ওইখানে কি এগুলো হয়? এগুলো হয়। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরিয়া আইনের প্রণেতা। তিনি কি শরিয়া আইনের প্রণেতা? তার ব্যাপারে অমুসলিমরা সহ 100 মনীষীর জীবনী তারা কি করেছে? তৈরি করেছে, রচনা করেছে। সেখানে বলেছেন তিনি ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সমাজ সংস্কারক, সর্বশ্রেষ্ঠ আইন প্রণেতা, সর্বশ্রেষ্ঠ এই মানে বিধান তিনি তৈরি করেছেন। তিনি গোটা বিশ্বের মানুষের জন্য মডেল হিসেবে কি করেছেন? নিজেকে উপস্থাপন। একজন ইহুদ মানে খ্রিস্টান কি করেছে? তার কলম দিয়ে এটা লিখেছে এবং তার নাম সবার আগে লিখেছে। তার নাম কি? সবার আগে। তার শরিয়াকে তুমি ব্যঙ্গ করো, তোমার ঈমান আছে?
তার শরিয়াকে তুমি অপূর্ণাঙ্গ মনে করো, তোমার ঈমান থাকার সুযোগ নেই। সম্মানিত হাজিরিন, এই শরিয়া কায়েমের ধারাবাহিক প্রচেষ্টা করতে হবে। একদিনে হয় না, একদিনে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় এসেই বলেন নাই যে মদ হারাম, এই ঘোষণা আগে দিয়েছেন। তিনি আগে জাহান্নামের ভয় দেখাইছেন। তিনি দেখাইছেন কি পরকালের চিন্তা মানুষকে ঢুকাই দিয়েছেন। শিরক থেকে দূরে রাখার জন্য তাকে দাওয়াত দিয়েছেন। গোপনেই দাওয়াত দিয়েছেন 3 বছর। কত বছর? এরপরে প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন আরো 7 বছর, বা এরকম লম্বা একটা সময়। 10 বছর কোন ইসলামের কোন বিধানই নাজিল হয় নাই। এরপরে মদিনায় হিজরত করার পরে যখন একটা রাষ্ট্রের পরিবেশ তৈরি হলো, এরপরে আস্তে আস্তে, তাও একদিনে না, প্রথমে বলা হইলো যে কি মদ এটা কি, এটা একটা খারাপ জিনিস, বাজে জিনিস, এটা তোমরা ছেড়ে দাও, বা তোমরা নামাজে আসার সময় মদ খেয়ে নামাজে আসবে না। এভাবে নাজিল হয়েছে আস্তে 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 আস্তে। চিকিৎসাটা এইভাবেই হয়। এত বড় রোগের চিকিৎসা, জাহিলি রোগের চিকিৎসাটা আপনি একদিনে বলে দিবেন আর একদিনে শেষ হয়ে যাবে, বিষয়টা এমন। চিকিৎসা করতে হবে। ভালো ডাক্তার সে যে রোগ ধরে আস্তে আস্তে কি করে থাকে, ধারাবাহিক ট্রিটমেন্ট বলে দেয় যে 1 মাস পরে আবার আসবেন, একটা ওষুধ দিয়ে দেয় না একটা প্রেসক্রিপশন, দেওয়ার পরে 1 মাস পরে আবার আসবেন। উনি আবার দেখে এর ভিতরে কি অবস্থা তৈরি হয়েছে, এরপরে কি করে আবার সে নতুন প্রেসক্রিপশন আবার, এরপরে বলে যে হ্যাঁ এখন থেকে এইভাবে কি চলবেন, তাইলে মোটামুটি শরীরটা ঠিক থাকে। তো যারা মনে করেন একদিনে ইসলাম কায়েম হয়ে যাবে, শরিয়া কায়েম হবে, বিষয়টা এমন। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন, আমিন। সত্যপন্থীদের চেনার উপায়, তাহলে অন্যতম উপায় হচ্ছে যারা কোরআন সুন্নাহর কথা বলে, এরা সত্যপন্থী। 2 নাম্বার হচ্ছে যাদের কথা এবং কাজে যাদের মিল আছে, যাদের কথা কাজে মিল আছে। দেখবেন যেটা বলে সে নিজেও সেটা কি করে, আমল করে। আল্লাহ তাআলা নিষেধ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা লা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা যেটা বলো সেটা নিজেরা করো না কেন? আল্লাহ ধমক দিয়েছেন, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, আল্লাহর কাছে এটা খুবই ঘৃণিত কাজ যে তোমরা যেটা নিজে বলো, মুখে বলো কিন্তু কাজে নাই। মুখে আছে ভিতরে নাই, কাজে নাই। অ্যাক্টিভিটিসে প্রমাণ হয় না যে তুমি তোমার মুখের কথার সাথে কাজের মিল আছে। এটা আল্লাহর কাছে খুবই অপছন্দনীয় ব্যাপার, খুবই খারাপ ব্যাপার। প্রথমে দিলেন ধমক, পরে দিলেন এটা নিন্দা, খুবই খারাপ কাজ। তো যাদের কথা কাজে মিল থাকে এরা সত্যপন্থী। এরা কি সত্যপন্থী। এবং তারা আমানতদার হয়। তারা কি হয়, তার কাছে দেখবেন কোনো টাকা পয়সা রাখলে কি হয় না, খেয়ানত। ওয়াদা দিলে ওয়াদা কি করে, রক্ষা। ব্যক্তি জীবন দেখবেন, চর্চা করবেন, কিভাবে চিনবেন কে সত্যপন্থী। তার 1 নাম্বার হলো কোরআন সুন্নাহর পথে চলে। 2 নাম্বার হচ্ছে কি আমানত ওয়াদা এগুলো রক্ষা করে। 3 নাম্বার হচ্ছে তাদের ভেতর বাহির এগুলো সবই কি একরকম। তার অবস্থা কি, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন, আল্লাহ তাআলা আজরুন কাবীর, আল্লাহ তাআলা বলছেন যে তাদের অবস্থাটা এরকম, নিশ্চয় তারা কি করে, ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, তারা যখন গোপনেও থাকে তারা কি করে, আল্লাহকে ভয় করে। তারা একা একই থাকুক না কেন, তারা কি করে, ভয় করে। এবং এদের জন্য বিশাল পুরস্কারের ব্যবস্থা রয়েছে। আজরুল কাবীর বলা হয়েছে, অনেক বড় পুরস্কার হয়েছে তাদের। তো এদের বিষয়টা এরকম। এবং সত্যপন্থীদের আরেকটি বৈশিষ্ট্য হলো সত্যের জন্য তারা যে কোনো ক্ষতি স্বীকার করতে রাজি, নিজের জীবনের বিনিময়ে হলেও সে সত্য পথে থাকার সত্যপন্থীদের বৈশিষ্ট্য। যেমন সম্ভবত তাবুক বা হুনাইনের যুদ্ধে, তাবুক যুদ্ধে 3 জন সাহাবী, ভালো সাহাবী, খুব বিশ্বস্ত সাহাবী, কাব ইবনে মালিক, হিলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রাবিয়া, 3 জন সাহাবী, খুব ভালো মানের সাহাবী। কিন্তু তাবুক যুদ্ধে তারা কি করেছিল, অলসতা করে দেরি করে ফেলেছে। এই যাই যাচ্ছি এটা সেটা করে 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 তাদের কি হয়েছে, দেরি হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা তখন এই যুদ্ধটা মিস করে ফেলছে। রাসূল আদেশ দিয়েছেন যারা সক্ষম, যাদের সামর্থ্য আছে, কোনো বিশেষ জরুরি সমস্যা নেই, তারা যেন অবশ্যই তাবুক যুদ্ধে কি করে, যোগদান। কিন্তু এই 3 জন সাহাবী, ভালো সাহাবী, কিন্তু কোনো কারণে তাদের ভিতরে একটা হয়তো কোনো সমস্যা হয়েছে বা হালকা ওজর ছিল, এই ওজরেই তারা কি করেছে, এই যাচ্ছি যাচ্ছি, আমরা অনেক সময় এমন হয় না, এরকম করে করে মাঝে মাঝে আমরা ট্রেন বাস এগুলো মিস করি নাকি, এরকম ওনারাও মিস করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ থেকে ফেরত আসলেন, তিনি খোঁজ দিলেন কে কে যুদ্ধে যায় নাই, কেন যায় নাই। তখন যারা মুনাফিক ছিল তারা নানা রকম ওজর কি করে, পেশ করে, মিথ্যা ওজর পেশ করে। এটা মুনাফিকদের বৈশিষ্ট্য। এটা কি মুনাফিকদের বৈশিষ্ট্য। কিন্তু এই 3 জন সাহাবী নিজের ভুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে স্বীকার করেছেন।
বলেছেন যে আমরা আসলে নিজেরাই অলসতা করে কি করি নাই, যাই না, আমাদের আসলে এত গুরুত্বপূর্ণ বা মেজর কোনো সমস্যা ছিল না। তারা জানে যে কি হবে, আমার উপরে বড় কোনো নির্দেশনা বা বড় শাস্তি কি করছে, অপেক্ষা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, এদেরকে আল্লাহর ফয়সালা না আসা পর্যন্ত এদেরকে তোমরা ভয় করবে। কি করবে? স্ত্রীরা তার সাথে সংসার করবে না, দোকানদাররা তার সাথে কেনা বেচা করবে না, তার সাথে যত প্রকার লেনদেন আছে এগুলো কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। সে নিজে নিজে যা করতে পারে করুক, কিন্তু তোমরা তার সাথে কি করবে না, এগুলা। দেখেন এত বড় শাস্তি। এইরকম বয়কটের প্রায় 40-50 দিন পরে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন সূরা তাওবার মধ্যে। ওয়াইদা সালাত কি আল্লাহ তাআলা সেখানে ওয়া আলা সালাসাতি আল্লাযীনা খুলিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহাবাত। আল্লাহ তাআলা বলেন ওই যে তিনজন যারা নির্দেশনা মানে নাই, এই সাহাবীদের কথা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাদের ক্ষমা বা তাদের তাওবার দৃষ্টান্ত এরকম, মানে দৃষ্টান্ত হওয়ার কারণে আল্লাহ তাআলা কোরআনে তাদের ব্যাপারে কি করেছেন, আলোচনা করেছেন এবং তাদের সম্মানিত করেছেন যে তাদের পৃথিবী প্রশস্ত হওয়া সত্ত্বেও তাদের জন্য পৃথিবীটা সংকীর্ণ হয়ে গিয়েছে। সবাই যদি আপনাকে বয়কট করে, আপনার পৃথিবীটা সংকীর্ণ হয়ে যাবে না? সংকীর্ণ। وضاقت عليهم أنفسهم وظنوا أن لا ملجأ من الله إلا إليه, যে তাদের আল্লাহ ছাড়া আর কোনো আশ্রয় ছিল না। এবং সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু, এবং তারা তাওবা করেছিল, সেই তাওবা আল্লাহর কাছে কি হয়েছিল? গ্রহণযোগ্য হয়েছিল। ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা তাওবা কবুলকারী এবং দয়ালু। তো আমরা যত বড় অপরাধ করি না কেন, আমরা যদি তাওবার নিয়ত থাকে, মানসিকতা থাকে, ইমানদার সত্যবাদী হয়ে, তাহলে আমরা নিজের যত ক্ষতি হোক না কেন, আমরা সকল ক্ষতিকে মেনে নিয়ে তাওবা করার কি থাকতে হবে? মানসিকতা। আমি যদি অন্যায় করে থাকি, মিথ্যা কথা বলে থাকি কাউকে, আমি বলতে হবে যে ভাই সরি, ভুল হয়ে গেছে, আমি আপনার সাথে একটা মিথ্যা কথা বলে ফেলেছি। হ্যাঁ, সে হয়তো আপনাকে এটা শোনার পরে ভালো মানুষ যদি হয়, তাহলে আপনাকে কি করে দিবে? মাফ করে দিবে। আপনার প্রতি রাগ। আপনার উচিত, কারো সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করেছেন, কারো সম্পদ লুটপাট করেছেন, দখলবাজি করেছেন, নানা রকম প্রতারণা করে আপনি মানুষের সম্পদ নিয়েছেন, এগুলো সব তার কাছে গিয়ে ফিরিয়ে দেন। এগুলো হচ্ছে তাওবার শর্ত। এগুলো কি? তাওবার শর্ত। এই শর্ত পূরণ না করলে মানুষের হকের পাপের তাওবা সম্পূর্ণ হবে না। এবং এই সত্যবাদীদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে তারা কি? ন্যায় ও ইনসাফের পথে অটল থাকে। কি থাকে? ন্যায় এবং ইনসাফের পথে অটল থাকে। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসাকুম আও বিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। হে ঈমানদারগণ, তোমরা কি করো? সত্য পথে বা ন্যায়ের পথে তোমরা নিজেদেরকে দৃঢ় রাখো, যদিও সেই ন্যায়টা তোমার নিজের বিরুদ্ধেও যায়। নিজের বিরুদ্ধে গেলেও কি করতে হবে? নিজেকে ন্যায়ের পথেই, যদি ওয়ালাউ আলা আনফুসিহিম আও বিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, পিতামাতা দেখে স্বজনপ্রীতি করবা এই সুযোগ নাই। আত্মীয় স্বজন দেখে তুমি স্বজনপ্রীতি করবা এটাও করবে না। তোমরা কি করবে? আল্লাহ তাআলা টু দা পয়েন্ট বলে দিচ্ছেন, নিজের ব্যাপারেও কি করবে? অটলে থাকে। নিজের বিরুদ্ধে গেলে, বাবা মায়ের বিরুদ্ধে গেলে, আত্মীয় স্বজনের বিরুদ্ধে গেলেও তোমরা কি করবে? ন্যায়ের পথে অটল থাকবে। এরকম যারা থাকে এরাই কি? সত্যবাদী। এরা কি? সত্যবাদী। সত্যবাদী চেনার আরেকটা উপায় হচ্ছে, সত্যবাদীরা লজ্জা পায় না। সত্য বলতে কি পায় না? লজ্জা পায় না। এদের হিম্মত বেশি। এদের হিম্মত কি? সাহস বেশি। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা খুতবা দিতে দাঁড়ায় গেছেন মিম্বরে। তিনি খুতবা দিতে দাঁড়িয়ে গেছেন। এখন দেখতেছে এইবার ওই রিলিফের বা ত্রাণের যে কাপড়টা সবাইকে দেওয়া হয়েছে, সেই কাপড় দিয়ে সবার জামার যে সাইজ হয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলার জামার সাইজটা একটু বড় মনে হচ্ছে। কি মনে হচ্ছে? খলিফা, জামার সাইজটা একটু বড় মনে হচ্ছে। কেন? এটা ঈমানদারদের মাথায় একটা নজরে দৃষ্টিতে পড়েছে। তিনি বলছেন, দাঁড় করাই দিয়েছেন যে একটু দাঁড়ান, আপনার খুতবা শুনবো। তার আগে আমাদেরকে বলতে হবে, আমরা সবাই তো এক সাইজের কাপড় পাইছি। আপনার আমাদের এই কাপড় দিয়ে যতটুকু জুব্বা হয়েছে, আপনার জুব্বাটা দেখতেছে আর একটু বড় হয়েছে। ঘটনা কি? এটা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া আপনি খুতবা শুরু করতে পারবেন না। এটাই ইসলামী খেলাফত, এটা ইসলামী শাসন, যেখানে শাসকের সামনে দাঁড়িয়ে সত্য বলতে কোনো মানুষ দ্বিধাবোধ করবে। এটাই মডেল। এটা পৃথিবীর শ্রেষ্ঠ মডেল। এর চেয়ে উত্তম মডেল আর কোথাও নাই।
তখন খলিফার পুত্র দাঁড়িয়ে গেছেন যে আমি এই দেখেন আমি পুরান জামা পরে আসছি, আমি কি আসছি নতুন জামাটা পরি নাই, পুরান জামা পরছি, আমার বাবা খলিফা তিনি সবার সামনে খুতবা দিবেন, আমি চেয়েছি পিতা যেন সবার সামনে সম্মানের সাথে দাঁড়ায়, তিনিও যদি ছোট কাপড় নিয়ে দাঁড়ান এটা আমার কাছে দেখতে ভালো, এই জন্য আমার কাপড়টা আমার বাবাকে দিয়ে দিয়েছি। এটাই সত্য বলতে সত্যবাদীরা কি করবে না, দ্বিধা করবে না। সেই সমাজ ইসলামী সমাজ হবে যে সমাজে আপনি অকপটে মানুষের সামনে সত্য বলতে সত্য বলবেন, সঠিক বলবেন, আপনাকে কেউ কোনো হুমকি দিবে না, আপনাকে ধরে নিবে না। আপনি হয়তো ফেসবুকে কারো ব্যাপারে সমালোচনা করেছেন কিন্তু আপনাকে গ্রেফতার করবে। এটাই ইসলামী আদর্শ, এটাই নববী আদর্শ, এটা ইসলামী খলিফাদের কি আদর্শ। আমরা কি এরকম সমাজ চাই? সেজন্য এরকম সমাজ যদি আমরা চাই, আমাদের নিজেদের সত্যবাদী হতে হবে, সত্যবাদীদের সাথে আমাদের চলতে, না হলে মিথ্যাবাদীরা আমাদেরকে কি করে ফেলবে, গ্রাস করে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উভয় পাশে ডান পাশগুলো আছে, এগুলো আমরা ছেড়ে দিই এবং